ছোট ছেলের নামে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসেছে। সেই চিন্তায় বিএলওর বাড়ি থেকে এসআইআর এর নোটিশ আনতে ছুটে যান বয়স্ক বাবা। আর হঠাৎ সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর তারপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙ্গায়। মৃত ব্যক্তির নাম রহমান বস্তাদার, বয়স 65। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত 2-এর 118 নম্বর বুথের বাসিন্দা। জানা গিয়েছে ওই রহমান বস্তাদারের ছোট ছেলে আমিনুর রহমানের নামে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ এসেছিল। সেই নোটিশ বিএলওর বাড়ি থেকে আনতে গিয়েছিলেন আমিনুর রহমানের বাবা রহমান বস্তাদার। আর সেখানে গিয়েই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর মৃতের বাড়িতে রীতিমতন ভিড় জমে যায়। পাশাপাশি খবর পেয়ে ছুটে আসে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃতের বড় ছেলের দাবি, আমিনুর রহমানের নামে হিয়ারিং এর নোটিশ এসেছে। এই নিয়ে বাবা কয়েকদিন ধরেই চিন্তায় ছিলেন। শনিবার তিনি বিএলওর বাড়িতে নোটিশ আনতে গিয়েছিলেন, আর সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরেই তার মৃত্যু হয়। মৃতের বড় ছেলে হাফিজুল বস্তাদার কি বলছেন শোনাবো। বেলার বলছিল ফোন করে যে আপনার বিয়ে বলছিল যে আপনার ছেলের ছোট ছেলের নামে নোটিশ আসছে। আমিনুল, এইটাই ভুল। আর ওর নাম আছে আমিনুর বস্তাদার, আর ওখানে আছে আমিনুল বস্তাদার। আমিনুর আর আমিনুল, হ্যাঁ নুল মানে বসনড়াটা হয়, আর ওখানে ল ঢুকাই দিছে। এই জন্য সমস্যা। এই বাবা 2 দিন ধরে টেনশন করে। আজকে সকালবেলা আমাকে না বললে সাইকেল নিয়ে ওই বিলাল অফিসে মানে বিলের বাড়িতে গেছে। যাওয়ার পরে উনি যখন বলছে যে হ্যাঁ আপনার ছোট সেটের নামে নোটিশ আসছে, ওই তখনই টেবিলে মাথায় দিয়ে বিল নষ্ট করে চলে গেল দুনিয়া। আপনারা কি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন? হাসপাতালে নিয়ে গেছিলাম, ওখানে মৃত বলেছে। হ্যাঁ ওখানে ডাক্তার চেক করার পরে বললো যে মৃত্যু হয়ে গেছে মাথাভাঙ্গা হাসপাতালে। হাসপাতাল। আচ্ছা, এই যে সকালে আপনার বাবা সেই নোটিশটা আনতে গিয়েছিল, তখন ওই ম্যাডামটা ফোন করে বললো যে আপনার বাড়ি মানে কে আসেন বাড়িতে, তাড়াতাড়ি আসেন, আপনার বাবা অসুস্থ। তো ওই যে বললেন ল আর র, অরিজিনাল নাম হচ্ছে আমিনুর বস্তাদার। আর ওখানে আছে ফর্মে আছে এসআইয়ের ফর্মে আমিনুল। আচ্ছা, বয়স কত আপনার ভাইয়ের? আমার ভাইয়ের বয়স মোটামুটি 36 হবে। কি নাম? ওর নাম আমিনুর বস্তাদার। আপনার বাবার নাম? রহমান আলী বস্তাদার। আপনার বয়স কত? আর আপনার বাবার মোটামুটি 65-66 হবে। এই এসআইয়ের আতঙ্কের জন্যই কি আপনার বাবার এরকম? হ্যাঁ, এসআইয়ের আতঙ্কে 2-3 দিন ধরে টেনশন করতেছে আমার বাবা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা। এমনকি এই ঘটনায় নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও দোষারোপ করা হচ্ছে তৃণমূলের তরফে। তৃণমূল নেতা কমলেশ কি বলছেন শোনাবো। এসআইআর এর নামে আর কত প্রাণ কাটবে নির্বাচন কমিশন? আজ মাথাভাঙ্গা বিধানসভার অন্তর্গত পাড়াডুবি গ্রাম পঞ্চায়েতের আঙ্গারকাটা খাটের বাড়ি 2-এর 118 নম্বর বুথের বাসিন্দা রহমান বস্তাধর এসআইআর এর বলি। আজ উনি হঠাৎ করে শুনতে পান তার এবং তার পরিবারের নামে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ নাকি ইস্যু হয়েছে। এ কথা শোনার সাথে সাথেই উনি ওনার বুথের বিএলও চিনুমণি মণ্ডল তার বাড়িতে নোটিশ আনতে যান। সেখানে গিয়ে যখন তার পরিবারের সদস্যদের নামে নোটিশ এসেছে এ কথা শুনতে পারেন, তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং পরবর্তীতে সেই হতাশা আর চাপ সহ্য করতে না পেরে তিনি সেখানেই বিএলওর বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। একই বুথে এই 2-এর 118 নম্বর বুথেই সেই বুথের বাসিন্দা কাজিমা বিবি ও রাহুল হোসেন, তাদেরকে নির্বাচন কমিশন মৃত হিসেবে দেখার চেষ্টা করেন, মৃত হিসেবে দেখান, যারা আজকের দিনেও সশরীরে বিদ্যমান। কি করুণ পরিস্থিতি বাংলার সাধারণ মানুষের। আজকে অস্তিত্বের প্রমাণ দিতে তারা প্রত্যেকেই দিশেহারা। মানুষকে খুন করে একটা স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে চাচ্ছে নির্বাচন কমিশন। আমরা কোন দেশে বাস করছি যেখানে সাধারণ মানুষকে মূল্য চোকাতে হচ্ছে মৃত্যু দিয়ে?
এদেশে জন্ম হওয়াটাই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে। মাসুল হিসেবে কমিশনকে শয়ে শয়ে প্রাণ প্রত্যেকটা দিন ভেট দিতে হচ্ছে। আপনাদের এই খামখেয়ালিপনার এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। এইরকম নির্বোধ, জল্লাদ, খুনি নির্বাচন কমিশনের অবিলম্বে পদত্যাগ করা উচিত। ধিক্কার জানাই আমরা কমিশনকে। তৃণমূলের তরফ থেকে তৃণমূল অঞ্চল সভাপতি মিন্টু বীর কি বলছেন শোনাবো। দেখুন, আজকে সকাল এই 8টা সাড়ে 8টার দিকে আমি জানতে পারি যে আমাদের পাড়াডুবি জিপিরই খাটের বাড়ি একটা বুথ 102-এর 118 নম্বর বুথে যে এসআইআরের নোটিশের ব্যাপারে বিএলওর বাড়িতে এই রহমান বস্তাধর তিনি তার ছেলের নোটিশ এসেছে বলে তিনি বিএলওর বাড়িতে সেই নোটিশ সংক্রান্ত বিষয়ে জানতে যান। তিনি বিএলওর বাড়িতে যাওয়ার পরে বিএলও সাহেব বসার ব্যবস্থা করেছেন এবং তিনিও কাগজপত্র নোটিশগুলো দেখে যখন বলছে যে ছেলের নাম আছে খুঁজতে চলেছে, তখন তিনি বসা অবস্থাতেই তিনি ওই সামনে একটা টিটিবিল ছিল, সেই টিটিবিলে মাথা রেখে তিনি যখন অজ্ঞান হয়ে যান, তখন বিএলও সাহেব ওনাকে ডাকার চেষ্টা করে, তিনি সারা শব্দ না শুনতে পেয়েই তিনি বিএলও সাহেব তখন পার্শ্বস্থ যে আমাদের গ্রাম পঞ্চায়েত সদস্য আছে তার বাড়িতে গিয়ে জানান এবং তিনি আসে এবং আমাদেরকে খবর দেয়। আমরা গিয়ে দেখি তিনি হয়তো তখনই, আমরা যদিও সেইভাবে বুঝতে পারি না, কিন্তু আমরা প্রাথমিক অনুমান করতে পেরেছি যে তিনি সেখানেই তিনি প্রাণত্যাগ করেছেন। মৃত্যুর পিছনে কি কারণ মনে করছেন? কি কারণ বলতে যে এসআইআরের বিষয়, যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম থেকেই যে এসআইআর চালু হওয়ার পর থেকেই আমাদের সরকার, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং জননেতা অভিষেক ব্যানার্জি তারা যে চিন্তাভাবনা করেছিল যে এসআইআরের নাম করে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা নির্বাচন কমিশনার, বিজেপি পরিচালিত নির্বাচন কমিশনার চালাচ্ছে, সেটাতে উপেক্ষা করেই আমাদেরকে সবসময় সজাগ থাকতে বলেছিল। আমরা ভোট রক্ষা শিবির করেছিলাম, ভোট রক্ষা শিবির থেকে শুরু করে আজ পর্যন্ত যে হিয়ারিং চলছে, আমরা সর্বদাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি যে আমাদের পাশে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আছে, আমাদের মমতা ব্যানার্জি আছে, তারা আশ্বস্ত করেছে যে কারো ভয়ের কারণ নাই। কিন্তু আমরা আশ্বস্ত করার পরেও দেখতে পাচ্ছি যে মানুষ খুবই আতঙ্কিত। কেন আজকে একটা বুথে 10টা নোটিশ আসছে, কালকেই সেটা 50 হচ্ছে, কালকে 50, তার মানে তারপরের দিন 100। এই যে একটা আতঙ্ক, এই আতঙ্কতে আমরা সবসময় পাশে আছি ঠিকই, কিন্তু মানুষকে আমরা সেইভাবে আশ্বস্ত করতে পারছি না। কেন নিজের ভোটাধিকার থাকবে কিনা সেই আতঙ্কে, ছেলের ভোটাধিকার থাকবে কিনা সেই আতঙ্কে তারা স্ট্রোক করছে, কেউ অজ্ঞান হয়ে পড়ছে, কেউ আরও অসুস্থ হয়ে পড়ছে। তার উদাহরণস্বরূপ আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের রহমান বস্তাধর তিনি তার ছেলের এসআইআর নোটিশ আসার কারণেই তিনি স্ট্রোক করে মারা গিয়েছেন। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।